আজকের ছিল দেবোত্তরায়ণী পুজো। আর দেখতে পাচ্ছ মা কিন্তু আমাকে সকাল সকাল উঠিয়ে দিয়েছে, কারণ মাকে নিয়ে যেতে হবে কালী মন্দিরে। আর আমার কিন্তু সোনামণিটাকেও আমি বার করে নিয়েছি। তারপর দেখলাম মাও কিন্তু রেডি হয়ে বার হয়ে গেছে। আর চলো এবার যা যাক, মন্দিরে এসেই কিন্তু আমি চলে এসেছিলাম সন্দেশ নিতে এই দোকানটা থেকে। আর সকাল সকাল এই সন্দেশের দোকানটা কিন্তু খুলে গেছিলো, নাহলে সন্দেশ নিতে পারতাম না। আর এখানে তো মা লাইন দিয়েছিল যেহেতু, আর মাকে এসে আমি সন্দেশটা দিলাম। আর এই হচ্ছে কিন্তু আমাদের ঢাকগড়ে কালী মন্দিরে কালী ঠাকুরটা। আর চলো, আর ভেতরে দেখতে পাচ্ছ অঞ্জলি হচ্ছিল। তারপর দেখলাম যে মায়ের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ডালাটা তখন আমি হাতে নিয়েছি, মা কিনা ধূপ মোমবাতি জ্বালতে গেছিলো। আর চলে এসেছি এখন বাড়িতে। আর মাদের কিন্তু সবার কিন্তু দাগা পড়া হয়ে গেছে, আমারই বাকি ছিল। এবং লাস্টে আমাকে দিদি বললো তুই এবার পড়ে নে। আর দেখতে পাচ্ছ দাগাটা হাতে নিয়ে কিন্তু গঙ্গার জল নিয়ে আর প্রথমে নাকি খেতে হয়, এটা নাকি একটা নিয়ম আছে। আর দিদি দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু আমার হাতে কিন্তু দাগাটা পরিয়ে দিল। আর ও কিনা আমাকে একটা হাফ সন্দেশ দিল, আমার জন্য কিন্তু যেহেতু গোটা সন্দেশ ছিল। আর এই প্রসাদটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা প্রসাদ, এটা নিয়ে কিন্তু দিদির সাথে আমার কাড়াকাড়ি মারপিট বেঁধে গেছিলো। তা চলো তাড়াতাড়ি আমি প্রসাদটা খেয়ে নিই। আর প্রসাদটা হচ্ছে কিন্তু মুগ ডাল মাখা।